সো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন ফেসবুকে প্ল্যাটফর্মে, অনেকে জানেন না যে কিভাবে সেট আপ করতে হবে, বা জানেন না যে কোন কোন বিষয় বা কী কী ডকুমেন্টস লাগবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে। তো অনেকে আবার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে অতি উৎসাহী হয়ে যারা বুঝে না জানে না তাদেরকেও দেখাচ্ছেন। এতে করে আপনারা নিজেরাই বিপদে পড়তেছেন। অনেকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হয়নি, অনেকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ভুল করে ফেলেছেন, এখন পেন্ডিংয়ে আছে। তো বিভিন্ন বিষয় নিয়ে অনেকে ইদানিং আমাকে কল করতেছেন, আবার অনেকে সমস্যা পড়েছেন ভুক্তভোগী। তো আপনাদের যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছেন নতুন করে এবং নতুনভাবে কাজ করতেছেন, সেট আপ পেয়েছেন 31 আগস্টের আগে বা 31 আগস্টের পরে, সো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। দেখেন, আপনি অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি করার জন্য অবশ্যই আপনার রিয়েল ডকুমেন্টসগুলো দিবেন। রিয়েল ডকুমেন্টস বলতে এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে, যেটা আপনি সরকারকে কর প্রদান করে থাকেন। এরকম একটা টিন সার্টিফিকেট আপনাকে যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে আপনার তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, সেম আপনার টিন সার্টিফিকেটে যেভাবে আপনার তথ্যগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যেটা আপনার সচল একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। একদম হুবহু আপনার টিন সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সব কিছু অ্যাকুরেট হতে হবে ভোটার আইডি কার্ড অনুযায়ী। তারপর এই দুইটা ডকুমেন্টস হাতে নিয়ে আপনার বয়স, জন্মসাল, নাম, ঠিকানা, A to Z সব কিছু মিলিয়ে এই তথ্যগুলো নিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি করতে বসবেন। আর অবশ্যই এই সেট আপটি করতে হলে আপনার জানাশোনা একজন লোকের মাধ্যমে আপনি এই সেট আপটি করতে হবে। যারা স্টার সেট আপ পেয়েছেন, স্টার সেট আপ পাওয়ার পর ব্যাংক সেট আপ করেছেন, তারা অবশ্যই জানেন যে ব্যাংক সেট আপটি কীভাবে করতে হয়। আর সবথেকে বড় ঝামেলায় পড়ে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি করার সময় লাস্ট পেজে যে একটা সিগনেচারের বিষয়টা থাকে, এই সিগনেচারটা অনেকে দিতে পারে না। এখন দেখা গেল যে আপনার আইডিতে নাম আছে, ধরেন আমার নাম হচ্ছে, আমার পুরা নাম আব্দুর রহিম মুন্না, ঠিক আছে? তো আমার সংক্ষিপ্ত নাম হচ্ছে AR মুন্না। এখন আমি কিভাবে দিব? আমার পেজের নাম হচ্ছে AR মুন্না, কিন্তু আমার ডকুমেন্টসে আছে আব্দুর রহিম মুন্না, ঠিক আছে? তো এখন আমি কি আমার পেজের নাম দিব, নাকি আমার আমার ডকুমেন্টসে যেটা আছে সেটা দিব? অবশ্যই আমার ডকুমেন্টসে যেটা আছে সেই অনুযায়ী আমাকে সিগনেচারটা দিতে হবে। তো আমরা অনেকে কি করি, আমরা পেজের নাম যেটা আছে ওই সিগনেচারটা দেওয়ার চেষ্টা করি, কয়েকবার ট্রাই করার পর এটা ডিজেবল হয়ে যায় আর নিতে চায় না। আবার অনেক সময় নেটওয়ার্কজনিত কারণে অনেক সময় নিতে চায় না, রিয়েলটা দেওয়ার পরও নিতে চায় না, বাট কয়েকবার ট্রাই করার পর কিন্তু হয়ে যায়। তো এটা খুব সাবধানে এই সেট আপটি করতে হবে। যারা এই কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ ফেসবুকের এটা পেয়েছেন, অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে এই সেট আপটি করবেন, আর নয়তো পস্তাতে হবে। সো আমার চোখের দেখা এবং আমাকে অনেকে জানিয়েছে যে ভাই আমার সেট আপটি তো শেষ। তো বিষয়গুলো মাথায় রেখে, আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আপনারা যারা নিজে নিজে সেট আপ করতে চাচ্ছেন, খুব সুন্দর একটা গাইডলাইনের ব্যবস্থা আছে ইউটিউবে। আপনারা চেক করবেন যে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন। এই কথাটা লিখে আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা একদম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তারা দেখিয়ে দিচ্ছে কিভাবে সেট আপটি করতে হবে। আপনারা সেই অনুযায়ী দেখে শুনে বুঝে আপনারা সেট আপটি নিজেরাও ঘরে বসে করতে পারেন, যদি আপনার মাথায় ক্যাচ করে আর কি। আর যদি মনে করেন যে না, আমি রিস্ক নিতে চাচ্ছি না, তাহলে জানাশোনা একজন ব্যক্তির কাছে গিয়ে এই সেট আপটি করবেন। আর
আরেকটি বিষয় হচ্ছে আমারও ইউটিউব চ্যানেল আছে, আপনারা যারা আমার ইউটিউবের সাথে যুক্ত নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন। AR মুন্না আমার ফেসবুকে যেভাবে নাম লেখা আছে AR মুন্না, সেম ইউটিউবেও আছে AR মুন্না, এবং তার পাশাপাশি টিকটকেও আছে AR মুন্না। তো যারা আমার সাথে যুক্ত না অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর ইনশাআল্লাহ কমেন্টসে জানাবেন সবাই কী অবস্থা, আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, কতটা উপকার হয়েছে জানি না বা আপনাদের হবে এই ভিডিওটা দেখার পর। তবে আমি সব কিছু মিলিয়ে যতটুকু বুঝতে পারলাম যে অনেকেই কিন্তু ভুক্তভোগী, সে অনুযায়ী আসলে এই ভিডিওটা করা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।